ইয়েমেনের পরে এবার সিরিয়ায় ইসরায়েলি হানা মার্কিন মদতে গোটা মধ্যপ্রাচ্য দখলের চেষ্টা নেতানিয়াহুর বাহিনীর। দক্ষিণ দামাস্কাসে আকাশপথে ইসরায়েলি হামলা। সিরিয়ার ৪৪ আর্মি ডিভিশন লক্ষ্য করে কমপক্ষে ১৬ বার হামলা চালানো হলো, এমনটাই জানা যাচ্ছে। মার্কিন মদতে এবার গোটা মধ্যপ্রাচ্য দখলের চেষ্টা নেতানিয়াহুর বাহিনীর। আমরা কথা বলবো এ নিয়ে। ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই হামলা সম্পর্কে এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? দেখো, বড় সড়ো হামলা চলছে। বোমারু বিমান থেকে ঘন ঘন বোমা ফেলা হচ্ছে। সিরিয়ার একটি আর্মি ডিভিশন, ৪৪তম ডিভিশন, সেটাকে একেবারে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য বিমান হামলা চলছে। ইয়েমেনের রাজধানী সানা শহরে ব্যাপক হামলা চালিয়েছে। সেই চলছে, মাঝে মাঝে ইয়েমেনে গিয়ে বোমা ফেলছে ইসরায়েলি বাহিনী। ইয়েমেনে প্রেসিডেন্সিয়াল প্যালেসের চারদিক জুড়ে বোমা ফেলা হয়েছে। এবারে সিরিয়ায় বোমা ফেলা শুরু হলো। সম্প্রতি সিরিয়াতে HTS নামে সংগঠন তারা ক্ষমতা পেয়েছে। তারা একটি প্রদর্শনী করছিল। সেই প্রদর্শনীতে অনেক আলো ঝলকানি এবং নানা রকম জিনিস প্রদর্শিত হচ্ছিল। তখনই হঠাৎ হামলা শুরু হয়। ইসরায়েলের হামলাতে অনেক হতাহত হয়েছে বলে মনে করা হচ্ছে। এখনো নির্দিষ্ট খবর আসেনি। খবর আসার ব্যাপারে আরেকটা সমস্যা হচ্ছে যে ওই অঞ্চলে স্বাধীন যে সমস্ত সাংবাদিকরা ছিলেন তাদের প্রায় সকলকেই মেরে দেওয়া হয়েছে, অথবা তাদেরকে ওই অঞ্চল থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। ফলে ওই অঞ্চলটায়, যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলটায় স্বাধীন সাংবাদিক প্রায় নেই বলতেই। খবর ইসরায়েল নিয়ন্ত্রিত মিডিয়া এবং সাংবাদিকরা দেবেন, ততটুকু খবরই পাবো। এইরকম একটা পরিস্থিতি ক্রমাগতই তৈরি হচ্ছে। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন ইত্যাদি মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চল জুড়ে। সেই জন্য কত নিহত ইত্যাদি সেই খবর এখন পাওয়ার মতো অবস্থা নেই। তবে মনে করা হচ্ছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে একটা বড়সড় অপারেশনে ধীরে ধীরে নামছে ইসরায়েল, এবং ইসরায়েলের এই কাজে সম্পূর্ণ মদত রয়েছে আমেরিকার ট্রাম্প প্রশাসন। আমেরিকার ট্রাম্প প্রশাসন চাইছে মধ্যপ্রাচ্যের বড় এলাকার মধ্যে সামরিক কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ স্থাপন করতে, এবং তার মধ্যে দেশগুলোর উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জোট। তার মধ্যে রয়েছে গাজা ভূখণ্ড, প্যালেস্টিনীয়দের জমি গাজা ভূখণ্ড, রয়েছে সিরিয়া, লেবানন, ইয়েমেন সহ বেশ কিছু জায়গা। ইরানকেও তারা সম্পূর্ণ কাবু করে ফেলতে চাইছে। ফলে মধ্যপ্রাচ্যে আবার বড় যুদ্ধের আশঙ্কা দেখা দিচ্ছে, কেননা যাদের বা যে দেশগুলোর, যে অঞ্চলগুলো ইসরায়েল দখল করে নিতে চাইছে সেখানে প্রতিরোধ দেখা দিচ্ছে, এবং সেই প্রতিরোধের ফলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা দেখা দিচ্ছে। এই মুহূর্তে খবর, বড়সড় আক্রমণ চালিয়েছে ইসরায়েল বাহিনী। ইসরায়েলের বিমান বাহিনী আক্রমণ চালিয়েছে ৪৪তম আর্মি ডিভিশনের যেখানে মূল ঘাঁটি, সেই এলাকায় বড়সড় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সামরিক যেমন মানুষ হতাহত হয়েছে, তেমনি সাধারণ মানুষ, বেসামরিক, অসামরিক মানুষ, তাদের মধ্যেও হতাহত হয়ে থাকতে পারে, এরকমই খবর আসছে। যদিও খবর আসছে খুব ধীরে ধীরে। খবর আসার প্রায় সব চ্যানেল, স্বাধীন খবর আসার প্রায় সব চ্যানেল বন্ধ করে দিচ্ছে ইসরায়েল। ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।